থাকবো, আমরা এই রাজপথ ছাড়ছি না। এই দাবি আমাদের পেটের দাবি। 2024 সালের 8 জুলাই মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগের পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড়, বাংলা মোটর ফার্মগেট, কারওয়ান বাজার, কাটাবন, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, চানখারপুল, গুলিস্তান 0 পয়েন্ট সহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। অবরোধ কর্মসূচি শেষে দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 65 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। এর মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া 23 জনকে সমন্বয়ক এবং 42 জনকে সহ সমন্বয়ক করা হয়। এদিন কোটা বাতিলে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী 9 জুলাই ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে। 10 জুলাই সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে। বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটির একটি অংশ কারওয়ান বাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে, আর কিছু অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এছাড়াও কারওয়ান বাজার মোড় থেকে ফার্মগেটমুখী মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ পথ বন্ধ করে দেন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা যান চলাচল স্থবির হয়ে পড়ে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 4টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচিতে ঢাকা অচল হয়ে পড়ায় ডিজিএফআই ক্যাম্পাসেই কর্মসূচি সীমিত রাখতে সমন্বয়কদের চাপ দেয়। ব্লকেড শুরুর আগেই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আবু বাকেরকে উপাচার্য কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তাদের সময়মতো কর্মসূচিতে পৌঁছাতে না দেওয়ার উদ্দেশ্যে ডিজিএফআই কর্মকর্তারা আলোচনা দীর্ঘায়িত করেন।